খদুর ফুল কুমড়ার ফুল আর বাতুয়া শাক এখানো করিয়া উড়ির বিচি দিয়া অত মজা করি এক শাক রাঁধিছি আজকে আপনারা লাগে শেয়ার করমু রেসিপি সব কিছু আশা করলাম সকলের ভালো লাগবো। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি বাচ্চাইন তোর স্কুলও দিবার লাগি রেডি করলাম তারে এখন আমি স্কুলও নিয়ে দিয়ে আইমু পরে আমার ঘরের কাম সপ্তাহ স্টার্ট হয়ে যাব করা। Hello everyone, assalamu alaikum, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাশাআল্লাহ আজকে ওয়েদার মেবি ওলা রইতে মেঘ দে ওলা একটা দিন মানে একটু পরে সানি থাকে একটু পরে আবার রেইন দে ওলা তো মেঘ আর রোদ সপ্তাহ মিলাইয়া সুন্দর একটা দিন। তো আমার ব্যস্ততা তো আর সবসময় থাকে, সব দিন বেমার হইলেও খাম কাজ আটকিয়া রাখতে পারতাই না আটকাইয়া, কারণ সবচেয়ে বেশি এফেক্ট পড়ে বাচ্চাদের উপরে যদি মা হল অসুস্থ থাকেন, গরুর অনেক খাম কাজ দেখা যায় স্টপ হয়ে যায়। তো আজকে আমি বাতুয়া শাক খদুর ফুল দিয়া রান্ধিমু আর গার্ডেন থেকে কিছু উড়ির বিচি আনছি, তো উড়ির বিচি ওখানে এড করমু, ইসা মাছ পাখড়িয়া রাখছে ভিজাইয়া তৈছি, ইসা দিয়া মুখি দি রান্ধিমু। তো গফ করি আপনারা লগে শাকও গুণ বাছিলাই আর লগে কিছু বেশি না 10-12টা মনে হয় ফুল হইব, খদুর ফুল পাইছি আরো ফুল নষ্ট হয়ে গেছে। আর আসলে আমি তুলিয়া রাখি না, আগে কিতা করতাম কিছু কিছু ফুল দলা করে রাখতাম। তো এটা আর একটা নিয়ম আছে গিয়া, তুমি ফুল ওইগুলা যদি তুলিয়া আনো তাইলে সুন্দর করে ফ্রিজও রাখলে আবার থাকে 1 সপ্তাহের মতো বা 2-3 দিন টাটকা থাকে। তো আমি আর করছি না, অনেক ফুল নষ্ট হয়েছে, গার্ডেনও যাওয়া গেছে না অসুস্থর কারণে আর মেঘদের কি একটা ভিজা দিন ওটার লাগে। তো বাতুয়া শাকও গুণ আমি আমার সুন্দর করিয়া কি ফাতা উতা দেখিয়া বাসিয়া ফুক আছে নি সপ্তাহ সুন্দর করিয়া কি দেখিয়া বাসি লাইরাম। তো বাতুয়া শাক আমরা তো বাতুয়া শাক কই, আপনারা কিতা কইন জানি না, এটা হইল গিয়া এমনি উঠে সাইডে দিই বা অনেকে এখন ফলাইন মেবি, আমরা বাঙালি দোকান থেকে আনছিলাম। আর যে মজার শাক আমার সবচেয়ে পছন্দের একটা শাক, আমার বাংলাদেশেও থাকতে এই শাকটা আমার যে ভালো লাগতো আমার আম্মার তো রান্দা। তো একটা দোকানও দেখিয়া জান গেছে কি কই না রে বাতুয়া শাক না নিলে হইতো না, কারণ মনে মনে কয়দিন থাকি কি কই আমরা ইলা গার্ডেনও উঠে কম বেশ, বাট ইলা অতটা একলগে তো পাওয়া যায় না। তো বেশ 3 মুঠন লাখান আনছি, আনিয়া এখন খদুর ফুল আর গার্ডেন থেকে কিছু খদুর পাতার আগা আর কি মিক্স করিয়া কইছি একটু সপ্তাহ এখানো করিয়া রান্ধিলিম। উড়ির বিচিও আছে, উড়ির বিচি আস্তে আস্তে শেষ, উড়ি মাত্র কয়েকটা ধরছে, তো আমি আর ফাড়ছিলাম না, কই দূর ওইগুনার ফাড়িয়া তো তরকারিও হইতো না, তে বিচি বান্ধিলাম কোনোদিন যদি শাগুক রান্ধিতে শাগর লগে ফুরাইমু, যে কথা সেই কাজ। আসলে আমিও চিন্তা করছিলাম না যে অত তাড়াতাড়ি আনিলাইমু, 2-3 দিন আগেও থিঙ্ক করছি, একটু শক্ত হয়ে গেছে বিচি, যেগুন পাইছি ওগুন তুলিয়া লই আইছি। তো সকাল উঠিয়ে ওটা কারবার করলাম, দেখা যায় যে আসলে চিন্তা করি বা করা লাগে, আর সকাল হইয়া লইয়ে আরও চিন্তা থাকে ইয়াল্লা কিতা রান্ধিতায় কিতা দিয়া কিতা রান্ধিতায়, আর ঝামেলা। ফেট যদি না হইতো বড় শান্তি আসলাম। তো ফেটর দান্দা করার লাগি সকাল উঠি আগে সপ্তাহ শেষ করি লিলে দেখা যায় পরে তারা স্কুলও তাকে আনা আমার দেশা এক হাতে সব কিছু তো আমার একলা করতে হয়। তারপরে ঘরও অনেক কাজ ক্লিনিং, নিজেরও একটা কাজ আছে না, দেখা যায় ফট করি জ্বরও রক্ত হয়ে যায়, তারপরে আবার জ্বর শেষ হইতে না হইতে তারা স্কুল থেকে আনার টাইম হয়ে যায়। ও তো আমি কিতা করি যে সময় ঘুম থেকে উঠলায় তারারে স্কুলও দিয়া আর বেশি টাইম নষ্ট করি না, ও সময়ের ভিতরে চেষ্টা করি রান্না বান্না কিছু থাকলে এগুলা আটাই লিলায়। ওই যে বাতু শাক আমি শেষ করে লাইছি, বাসিয়া এখন দইয়া উইয়া সপ্তাহ ফানি জরানি দিলাইছি, ডেগো বয় দিছি, আস্তে আস্তে রান্না স্টার্ট করে লাইলাম। আমি অফ ক্যামেরায় অনেক কাম করতে, আসলে সব কিছু ক্যামেরা অন করিয়া করা যায় না। তো আমি ওই যে ইসাগুলারে সুন্দর করে বাসিয়া একবারে রগুক ফালাইয়া চুলার ডেক বইছি, ইসাও কিন্তু ফ্রাই করার লাগি লবণ দিলাম একটু স্বাদ মতো আর হলুদর গুঁড়া স্বাদ মতো বলতে হয়েছে আমরা ফ্রাই করার আগে যতটুকু দেওয়া লাগে হালকা একটু লবণ দিলাইলে হালকা একটু হলুদর গুঁড়া দিয়া বালা করে মিক্স করিলাই। পরে যে সময় ডেক গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিলাইমু, তেলের মাঝে আমি ওই লগে ইসাও গুন্তরে ফ্রাই করমু, অর্থাৎ বাজিয়া বালা করে লাল করে লাইমু, এটা করি আর বেশি আমার আর মানে খসানি লাগতো না। জাস্ট সপ্তাহ কি আজকে ইসা এগুন ওই লগে মুখি দি রান্ধিমু, মুখি কষি আনলেও ছাড়ি দিমু। তো তেল একটু গরম হয়ে আনলেও ইসা দিলাইছি, ইসারে এখন
আমি লাল করিয়া বাজিমু একটু সময় পানি বাড়াইব পরে আস্তে আস্তে ড্রাই হইয়া তেল উফরে দিয়ে উঠে যাব এবং সুন্দর করে লাল করিয়া মশমশা করে বাজি লাইমু তো আমি অন্য চুলায় নিয়ে আইবা এখন শাগর লাগি ডেক বয়াই দিছি শাগর ডেগও মাঝে আমি আস্তে আস্তে প্রিপারেশন করলাম আর একদিকে লাড়াচাড়া করলাম তো একলগে দুইটাও রান্না স্টার্ট করে লাইছি পরিমাণ মতো তেল দিলাইলাম তেল গরম হওয়ার পরে রসুন খাটিয়া রাখছিলাম একবারে ছোটো ছোটো করিয়া পাতলা পাতলা করিয়া রসুন বেশ করে দিছি কতক্ষণ রসুন প্রায় একটার মতো দিছি দিয়া বালা করি লাল করিয়া হারলে আস্তে আস্তে পেঁয়াজ এড করি লাইমু আর আমরা একবারে সিম্পল ওয়েতে বাংলাদেশে জেলা কি রান্ধইন অনেকে অনেক লাখান রান্ধইন শাক তবে আমার আম্মা জেলা রান্ধইন আমি ওলা রান্ধিলাম আমি একবারে পেঁয়াজ ওয়াজ দিলাইছি দিয়া একবারে স্বাদ মতো লবণ আর কোনো ধরনের এখন গুঁড়া মশলা দিতাম না হালকা একটু হলুদ দিমু খালি ওই যে ডাইল দিমু আর কেটা গো উড়ির বিচি ওগুলো হালকা একটু কালার হইবার লাগে কারণ সে দেখতে লাগবো ছাই রইছে তবে অপশনাল হলুদ অনেকে দেই না শাগর মাঝে আমরাও দেই না বাট আজকে দিলাম আর কি একটু হালকা ডিমু একটু পরে তো আমার এদিকে এক চুলা বাদি ইসা ফ্রাই করা হয়ে গেছে তো সেম ডেগর মাঝে হালকা আর একটু তেল অ্যাড করে লাইলাম কারণ তেল আমি তুরা দিয়েও করছিলাম তেল ছাড়া খাইলিছে তো হালকা একটু রসুন দিলাম প্রায় 1 চামচের মতো রসুন দিয়া রসুনটা লাল করিয়া আস্তে আস্তে রসুন লাল হইয়ালে পেঁয়াজ দিমু একদিকে শাগও লাড়াচাড়া করিয়া দিলাম পেঁয়াজ আর কি শাগর যে এড করার লাগি আমি ডাইল ভিজাইয়া দইয়া রেডি করিয়া রাখছিলাম আমার লগে উড়ির বেশি দিয়া এখন লাড়িয়া হালকা একটু যে সময় পেঁয়াজ কালার চেঞ্জ হওয়ার সময় হয়েছে ওই সময় আমি হালকা একটু হলুদও এড করছি জাস্ট হালকা কালারটা জাস্ট কি ডাইলর কালার আর উড়ির বিচির কালারটা চেঞ্জ হইবার লাগি একদিকে যে পেঁয়াজও এড করে লাইছিলাম আমি অফ ক্যামেরা মেবি আমি পরিমাণ মতো পেঁয়াজ দিছি আর হয়েছে গিয়া এখন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া 1.5 এবং স্বাদ মতো আর কি যতটুকু তুরা তুরা করিয়া মাছের মশলা সবটা দিয়া মশলাটাই আমি বালা করি খসাইরাম হালকা একটু পানি দিছি দিয়া খসাইরাম আর একদিকে শাগর যে পেঁয়াজ আর ডাল সব কিছু একলগে ফ্রাই হয়ে গেছে এখন আমি ওপর যে আস্তে আস্তে শাক এড করি লাইমু আর যেহেতু শাগর মাঝে মানে এটা মশলাত ফানি দিন না আমি কোনো ফানি এড করতাম না এখন শাক এড করার পরে শাগও থাকি যে ফানি বাড়াইব ও ফানিয়ে অটোমেটিক সব কিছু সিদ্ধ হইব আর অলরেডি সিদ্ধ হয়ে গেছে কারণ ডাইলিটা হইল গিয়ে পাতলা পাতলা কুইক সিদ্ধ হয়ে যায় আর বিচিও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো একটা হালকা একটু আর কি ঠানাইয়া বাজার পরেও আমি শাক এড করে লাইছি এড করিয়া এখন আমি একবারে টানাইয়া চুলার আগুন একবারে হাইও থাকবো হাইতে রান্ধিমু একটু হালকা একটু ডাকনা দিয়া ডাকে রাখমু পরে ডাকনা কুলিলাইমু আর ডাকনা দিতাম না উদলা করি রান্ধিমু কারণ শাকটা কি ফানি বাড়ায় আমি জাস্ট বাক্কা শাক আছে তো তার লাগে হালকা যে সময় একটু নিচা হয়ে যাব অর্থাৎ সব কিছু আর একটু কিতা হয় গো আটি যাব সময় আর একটু শাক এড করমু তার লাগে একবারে হাইতে ডাকনা দিয়া ডাকে রাখি দিছিলাম মুখির মশলা খসি গেছে ও পর্যায়ে আমি মুখে এড করি লাইছি এড করিয়া বালা করি ডাকনা দিয়া মানে লাড়িয়া ডাকনা দিয়া ডাকে রাখি দিমু একটু মিডিয়াম হিটে এতে করিয়া হালকা একটু পানি বাড়াইব আর আমি ফ্রোজেন মুখিগুলা ইউজ করা মতার লাগি এখন স্লো হিটেও রান্ধিমু কারণ যেটা ফ্রোজেন সবজি আছে এটা একটু স্লো হিটে রান্ধিলে ভালো হয় এতে করিয়া যে ভিতরের যেটা আছে সব কিছু মানে ফাফে যে আইস ফানি আছে অতিরিক্ত ফানিগুলা বার হয়ে যায় এবং সুন্দর একটা কি গ্রান যেমন সবজির খাসা গন্ধ গেল গি লগে সব কিছু কি পারফেক্ট লাগে একবারে ফ্রেশ হয়ে গেছে মানে ফ্রেশ আর ফ্রোজনের কোনো তফাৎ থাকে না ওলান স্লো হিটে রান্ধিলে তো যে সময় মুখি মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে ওই সময় ইসা এড করে লাইছি ইসা এড করিয়া এখন ডাকনা দিয়া জাস্ট ডাকিয়া রাখি দিলাম আর একটু পরে লাড়িয়া সারিয়া দিমু আর একদিকে শাকও আমি এখন আর ডাকনা দিছি না ডাকনা ছাড়া হাই হিটে জাস্ট লাড়া ছাড়া করিয়া দিলাম এবং বাজা বাজা করিয়া যে সময় সিদ্ধ হয়ে যাব বা মোটামুটি ওই যাব সময় নামাইলিমু তবে এখন হাই হিটে করলাম কারণ হয়েছে গিয়া ফানি বার হয়ে যায় শাক কিন্তু জোর জোড়া মজা লাগে ওলা রান্ধিলে জোর জোড়া হয় ওটার লাগি একবারে হাই হিটে আমি একটু পরে পরে জাস্ট লাড়িয়া সারিয়া দিলাম আর এদিকে মুখিরও যে আমি ডাকনা দিয়া ডাকে রাখছিলাম জাস্ট 2-3 মিনিট পরে গরম পানি দিলাইছি দিয়া এখন জাল দিমু জাল দিয়া যে সময় শিরা মাখা মাখা হয়ে যাব এবং মোটামুটি সিদ্ধ হয়ে যাব শেষ আমি ধনিয়া পাতা দিয়া নামাইলিমু দেশি একবারে সিম্পল ওয়েতে রান্না
এখন ঢাকনাটা কুলিয়া এখন জাস্ট কাঁচামরিচ 2-3টা দিয়া আর ধনিয়া পাতা দিয়া আর 5 মিনিট হইল গিয়া জাল দিমু, জাল দিয়া চুলার আগুন নিবাইলাইমু। তো শেষ হয়ে গেল কুইক প্রসেসে সুন্দর ইয়ামি এবং আমার সহজ ওয়েতে রান্না। আর আমি সব সময়ও সহজভাবে রান্না করার চেষ্টা করি, আর এইভাবে রান্না করলে যে মজা লাগে ট্রাই করি দেখতে পারেন। তো এই তো শাক হয়ে গেছে, ভাত লইয়া গরম গরম ভাত খাইয়া আমি যাই মুগি কিতা আমার বাচ্চান্তরে স্কুল থাকি আনাত, কারণ আমি গরু একলা তো তার লাগে আমার সব কিছু রেসপন্সিবিলিটি থাকে বেশি। তো রান্না বান্না শেষ করিয়া কুইক জোর টাইম হয়ে যায়, পরে গিয়া তারা স্কুল থাকি আনলাম, আনিয়া এখন আমার তো আর 1 ঘন্টা আছে, 1 ঘন্টার ভিতরে তারারে ফ্রেশ করাইমু, ভাত খাওয়াইয়া পরে রেডি করিয়া আবার মাদ্রাসাত ফাটানি লাগবো। তো দেখা যায় আমার কাছে বেশি মানে এই সময়টা আরও বেশি ঝামেলা থাকে, কারণ 3জন লগে আনা বিয়াও দেখা যায়, তাইও এই সময় তারা এক লগে স্কুল থেকে আইয়া আনলে 15 মিনিট কিলা যে কুইক যায়গি, তারা কিতা করতো না করতো ওখান করতো সপ্তাহ খালি টুকু আর তো বাইচাইন তোর যেটা করার বুঝতে হতে পারা। তো তারা 3 ভাই বোনের কসলি করতেও প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট যায়গি, পরে তারা রেডি করো, তারপরে মাদ্রাসাত দেও। তো দেখা যায় ওই সময় আমারও একটু মানে মাথাত প্রেশার থাকে, কারণ স্কুল থেকে আইয়া তারা কইব মাদ্রাসাত যাইতো না, স্কুলের যে সময় তারা আনা যাইম ওই সময় কইব যে আজকে মাদ্রাসাত যাইতো না। তো যে কষ্ট করিয়া বুঝাইয়া তারারে দেওয়া লাগে, অনেক কিছু ম্যানেজ করিয়া আইয়াও কুইকলি তারারে বেশি প্রেশার দিলে এই সময় দেখা যায় আরও কোনো কিছু করা যায় না। তো তারা লাগে একটু খেলাধুলা করিয়া একটু নর্মাল হইয়া হারলে আস্তে আস্তে তারারে বুঝাইয়া ফাটানি লাগে, মানে এই সময়টা একটু অন্যরকম থাকে। তো বাচ্চাইন তো আসলে এখন সময় নিজেরও কষ্ট লাগে, হয় স্কুল থেকে আইয়াও তারার উপরেও প্রেশার কিতা করবে আসলে, কারণ হয়েছে গিয়া ওরকম সময় ম্যানেজ করা লাগবো। তো এই তো ব্রান্ডের মাত্র স্কুল থেকে লইয়া আইছি, আইয়া এখন দেবা আমার কত খাম, স্কুল থেকে আইয়া মাত্র আধা ঘন্টা থাকে, আর তো তারা মাদ্রাসা দেওয়া লাগে। তো মাদ্রাসার লাগে এখন রেডি করবো, ভাত খাইবা, খাইয়াও রেডি হইয়া যাইবা কি মাদ্রাসাত। জিব্রান মাদ্রাসা যাইতা জলদি। আমার বয়স জুনিয়া বুঝতে পারলাম আমি কতটা অসুস্থ, তো আমি গুছাইয়া কোনো কাজও করতে পারলাম না, ইলান জেলান যাইরো ওলানো। তো আজকে ব্লগও তোটুকু আশা করাম আপনার কাছে ভালো লাগছে, আর কোনো কাজ তেমন একটা করাও না, রেগুলার গরো যেটা কাজ ওলাও। তো সবাই ভালো থাকবা, কোথায় নেক্সট ব্লগও, তো সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।